গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজ সোমবার, এখন বিকেল 5টা, আর এখন থেকেই আমি আমার ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6টা 10। তো এতক্ষণ ধরে আমি এডিটিং করছিলাম, তো তোমাদের সাথে ওগুলো শেয়ার করার পরে তারপরে আমি এডিটিংয়ে বসে গেছিলাম। তা এক্ষুনি জাস্ট উঠলাম, তো এখন আপলোড হচ্ছে ওটা। তো আজকে সকাল থেকে তো তোমাদের সামনেই আসতে পারিনি, কারণ ডেলি তো সকাল থেকেই তোমাদেরকে আমি আমার ব্লগিংটা দেখাই। তা আজকে না হয় বিকেলের ব্লগিংটাই দেখো। তা আজকে যেহেতু সোমবার, তো তোমরা সবাই জানো যে আজকে শঙ্করী পুজো করে। তো প্রত্যেক দিনকার মতন আজকেও কিন্তু শঙ্করী পুজো করেছে। আর আমি অনেক সকালবেলা উঠেছি, উঠে তারপরে তোমার ঘর ঝাড়া, ঘর মোছা, সব বাসি কাজ সেরে দিয়েছি। তারপরে শঙ্কর পুজো করে চলে গেছিল দোকানে। তারপরে আমি ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে পরোটা, আর হচ্ছে পরোটা, আলু ভাজা, আর ছিল সাথে সন্দেশ, আর অল্প করে আচার দিয়ে দিয়েছিলাম শঙ্করকে, কারণ তোমরা তো ভালো মতন জানো যে শঙ্কর একটুখানি আচার এগুলো দিয়ে খেতে ভালোবাসে। তা আজকে তো আর পেঁয়াজ খেতে পারবে না, তা সেই জন্য আচার দিয়ে দিয়েছিলাম। আর এখন ঘরের পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে। আজকে সেরকমভাবে কোনো কাজকর্ম আমি ওই সেই যা সকালবেলায় করেছিলাম, তারপরে আর আমি না সেরকমভাবে কোনো কাজকর্মও করিনি। তো এখন আমি সব কাজকর্মগুলো করব। আর তখন তো দেখলে যে আমি চা করলাম। তো এই যে দেখো, এই যে শঙ্কর কিন্তু চা খায়নি। এই দেখো, বলল আমাকে যে একটুখানি চা করো, তো আমি চা খাবো। তা আমি চাটা করলাম, দেখো অর্ধেক অল্পটুকুন খেয়ে চলে গেল। তো বললো যে না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। তো যাই হোক, আমি খেয়ে নিয়েছি পুরো চাটাই। তো এখন এগুলোকে সব ধোবো। তারপরে আজকে না এই যে টেবিলটা আছে না, এই টেবিলটার মধ্যে এই যে সব যে কৌটোগুলো আছে, এই কৌটোগুলোকে সাজিয়ে রাখবো, কারণ এটার একটা ব্যবস্থা করতে হবে। রান্নাঘরে তো রাখা যাবে না, কারণ রান্নাঘরে রাখলে পরেই না তেল কাজটা হয়ে যাবে একদম, মানে ঢাকনাগুলো না একদম নোংরা হয়ে যাবে। তা ভাবছি যে আপাতত এখন এই টেবিলটার ওপরে রেখে দেব, তারপরে ওটার একটা ব্যবস্থা করতে হবে এই কৌটোগুলো রাখার। তা যাই হোক, তা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগিংটা, মানে ইভিনিংয়ের ব্লগিংটা। সত্যি কথাটাই তোমাদের বলে দিই তাহলে পরে। আজ আমার ব্লগিং করার একদম মনই ছিল না, কারণ শরীরটা না একদম সাথই দিচ্ছিল না। আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা না খুব খারাপ করেছে। কিছুদিন ধরেই খারাপ লাগছে। কিন্তু কি বলো তো, সংসার হচ্ছে এমন যে শরীর খারাপ লাগলেও তুমি বসে থাকতে পারবে না, করতে তো তোমাকেই হবে, তাই না? আর আমি যদি চুপচাপ বসে থাকি, তাহলে পরে সব কিছুই কিন্তু সংসারের চুপচাপ বসে থাকবে। তা সেই জন্য বাধ্য হয়ে আমাকে সব কিছুই করতে হচ্ছে। আর আজকে কিন্তু আমি অনেকটা সকালবেলায় উঠেছি, কারণ তোমরা সবাই জানো যে আজকে সোমবার, আর সোমবার মানেই হচ্ছে আমি সকাল সকাল সব কাজকর্ম করে নিই। আর সকালবেলা উঠে আমি সব ঘর ঝেড়ে ঘর মুছে দিয়েছি, তারপরে বাসি বিছানাটাকে তুলে দিয়েছি, বাসন মেজে নিয়েছি, সব কাজকর্ম করে দিয়েছি। তারপরে শঙ্কর পুজো করে দোকানে চলে গেছিলো। তা যাই হোক, তারপরে তো আর আমি সেরকমভাবে কোনো কাজকর্মই করতে পারিনি। আর অবশ্য কাজকর্ম করার তো কিছু ছিলও না। তারপরে আজকে যেহেতু নিরামিষ রান্না ছিল, তো সেই জন্য, আর নিরামিষ রান্না বলতে কি, আজকে আমার রান্নাও করতে ইচ্ছে করছিল না। যার জন্য আমি শঙ্করকে বলেছিলাম যে শঙ্কর, আজকে একটু সেদ্ধ ভাত করি, কারণ কি শরীরটা সাথ না দিলে পরে রান্না করবই বা কোথা থেকে বলো তো। তা সেই জন্য আমি শঙ্করকে বললাম যে শঙ্কর, আজকে খালি আলু সেদ্ধ আর ভাত করি, আর ঘরে তো ঘি আছেই, তো ওই গরম গরম ওই ঘি দিয়ে, লঙ্কা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে বেশ ভালো ভাত খাওয়া যাবে। আর শঙ্কর তো জানোই যে আলু খেতে একটুখানি ভালোবাসে, কিন্তু সেদ্ধ ভাত খেতে ভালোবাসে না। তা যাই হোক, ও আমার শরীরের পরিস্থিতি দেখে ও বলল যে ঠিক আছে, করো, ডেলি তো করি, মাছ মাংস ডেলিই তো হয়, তো
সোমবার দিনটা একটু রেস্ট নিতে ইচ্ছা করে আমার, কারণ সোমবার মানেই হচ্ছে আমি ভাবি যে না একটু নিরামিষ তো অত কিছুতে যাব না। তা যাই হোক, ওই সেদ্ধ ভাতই আজকে আমরা দুপুরবেলায় খেয়েছিলাম। তা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে কিন্তু আর আমি বাসন কিচ্ছু মাজিনি। শঙ্কর জাস্ট আমাকে এখনই ফোন করে বলল যে আমার খুব খিদে পেয়েছে, তা কিছু খাওয়ার আছে। তা বললাম যে ঠিক আছে, তাহলে আমি পরোটা করে দিচ্ছি তোমাকে, তা পরোটা খেয়ে নাও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমি সকালবেলায় করেছিলাম এই পরোটাটা, তা এটা রয়ে গেছে। তা এখন আমি ওকে আবার ফ্রেশ করে পরোটা বানিয়ে দিচ্ছি, কারণ আজকে তো বাইরের খাবারও খাওয়া যাবে না, তো সেই জন্য পরোটা দিয়ে আচার দিয়ে ও খেয়ে নিবে। আর আমি আমার জন্য গোল গোল করে দুটো বেলে নিয়েছি, তো এটা আমি দেখি কি দিয়ে খাই। কারণ এখন যদি আমি তরকারি বানাতে যাই তাহলে পরে না অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য আর তরকারি বানাবো না, ওই আচার দিয়ে দিচ্ছি। আর পরোটা দিয়ে তো আচার দিয়ে ভালোই লাগে খেতে। সকালবেলা যে পরোটাটা করেছিলাম সেটা আমি তেল দিয়ে ভেজেছিলাম, হোয়াইট অয়েল দিয়ে, কিন্তু এখন একটুখানি ঘি দিয়ে করে দিই। দেখলেই তো যে কৌটোগুলোকে সব গুছিয়ে রাখলাম ওই টেবিলের ওপরে। তা এবার ভাবলাম যে না, টেবিলটাকেও একটুখানি গুছিয়ে রাখি, কারণ অনেক দিন সেই মেহেন্দি যখন ছিল তখন এই টেবিলের কভারটা পেতে দিয়ে গেছিলো। তা আমি ভাবলাম যে না, একটুখানি ঘরটাকে মানে টেবিলের কভারটাকে একটু চেঞ্জ করি। তো ওই যে লেগে গেলাম, ব্যাস। সংসারের মানে এই হচ্ছে সংসার। একটা কাজ করতে করতে আরেকটা কাজের কথা মনে পড়ে যায়। তা যেরকম ভাবা তা সেমনি কাজ। তা দেখতে দেখতে দেখো আমি টেবিলের কভারটাকেও চেঞ্জ করে ফেললাম। তা এখন আমি এই টেবিলটার কভারটা লাগিয়ে এর ওপরে ওই যে প্লাস্টিক কভারটা যেটা আছে ওটা দিয়ে দেবো, কারণ এর আগে না এই প্লাস্টিক কভারটা আমার নষ্ট হয়ে গেছিলো, তো ওটা মাঝখানে কেনা হয়নি, যার জন্য কি হয়েছে বলো তো, ওই যে আগে যে নীল রঙের যেটা পাতা ছিল সেটার মধ্যে না একটু দাগ লেগে গেছিলো, তা সেই জন্য আরও আমি এটা চেঞ্জ করে দিলাম। এখন ঘড়িতে বাজে 9:10। তো শঙ্কর তো এখনও ঘরে আসেনি, তা সেই জন্য আমি শঙ্করকে ফোন করলাম যে আজকে রাত্রেবেলায় কি খাবে। তা কারণ কি তখন তো দেখলেই যে পরোটা করে দিলাম, তা শঙ্কর বলছে রুটিই খাবো। তা আমি বললাম আবার ফির রুটি খাবে, আবার রুটি করতে হবে? তা শঙ্কর বললো ঠিক আছে, অল্প করে ভাত চাপিয়ে দাও আর সাথে একটুখানি আলুর তরকারি করো। তা সেটাই করছি। আর বেগুন আছে, বেগুন ভাজা করব গরম গরম। তা এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। তার সাথে থাকো আর দেখতে থাকো।
এখন বাজে ঘড়িতে 10টা 10। তা শঙ্করকে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ শঙ্কর এসে দোকান থেকে, দেখলেই তো দোকান থেকে এলো, তাই এসে আমাকে বলছে একটুখানি চা করো। তা আমি আর চা করিনি, তখন 10:45 বাজে। আমি বললাম যে এখন কি কেউ চা খায়? তা চা খেলে পরে কি হতো, খিদেটা নষ্ট হয়ে যেত, ওই জন্য খেতে দিয়ে দিয়েছি আজকে। তা এখানে শঙ্কর খেতে বসে গেছে, আর আমারটা এখানে বেড়ে নিয়েছি। আর বেগুন ভাজা তো করার কথা ছিল, কিন্তু আমার না আর শরীরটাই দিচ্ছে না, কারণ আমি আজকে অনেকটা সকালে উঠেছি, আমার সাথে সাথে শঙ্করও উঠেছে। আজকে যেহেতু সোমবার ছিল, তো তোমরা তো জানোই যে আমি সকালবেলা উঠে সব ঘর টর ঝেড়ে ঠেড়ে মুছে পরিষ্কার করে দিই, তারপরে শঙ্কর পুজো করে। তা যাই হোক, এখন আমি আর শঙ্কর দুজনে মিলেই খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাস শুয়ে পড়বো। তা আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।